আগামী দিন পশ্চিম বাংলায় কে মুখ্যমন্ত্রী হবে সেটা মুসলমান ঠিক করবে। আপনারা কি বলছেন? আগামী দিন মুখ্যমন্ত্রী কাকে করবে, আগামী দিন আমরা নিজেরা পথ দেখবো। ঠিক বলেছেন তো। হ্যাঁ, আপনারাই তো ঠিক করবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কেন, আপনারা পুরো দেশের প্রধানমন্ত্রী কি হবে সেটা ঠিক করবেন। হ্যাঁ, আপনারা তো ঠিক করবেন, আমরা তো জাস্ট রয়েছি দেশে, আমাদের মতন হিন্দুরা তো জাস্ট রয়েছি দেশে আপনাদের দয়ায়, তাই না? শালারা, হ্যাট, হ্যাট। মোল্লা চাচা, একটু বেশি ভেবে নিছো না? ওই কথা আছে না তো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কথাটা সত্যি, আজকে তোমাদের এই কথাবার্তাগুলো শুনলে মনে হয় আমরা পশ্চিমবঙ্গে কেউ মুখ্যমন্ত্রী হবে আমরা ঠিক করব। আরে ভাই, দিবা স্বপ্ন কেন দেখেন আপনারা? এত দিবা স্বপ্ন কেন দেখেন? ঘুমায় না রাতে নাকি? ঘুমায় না? কাম দাম মনে করেন না? এত ফালতু স্বপ্ন কোথা দিয়ে পান? এত ভাবনা চিন্তা আনেন কোথা দিয়ে আপনারা? কথা আছে না, খালি দিমাগ শয়তান কা ঘর। এই চাচাদের, এই মোল্লাদের এই অবস্থা, এই অবস্থা এদের। হ্যাঁ, মানে ভেবে পাই না এদের কি মাথা কাজ করে না? ফালতু ফালতু বকে আমরা মুখ্যমন্ত্রী ঠিক করবো। কেন রে? আমরা এত হিন্দুগুলো কি কোথায় আছি, কি করতে আছি? পেঁয়াজ ছুলবো ঘর বসে সেরকম করে? পেঁয়াজ ছুলবো নাকি আলু ছুলবো ছুলনি দিয়ে? এসব করবো নাকি? আর তোরা গিয়ে মুখ্যমন্ত্রী ঠিক করবি? ভোট কি করতে আছে? সংবিধান কি করতে আছে রে? কি করতে আছে? আপনারাই যখন সব ঠিক করে দেবেন তাহলে আমরা পেঁয়াজই ছুলবো। 1 কিলো পেঁয়াজ দিয়ে যাবেন, বেশি না, 1 কিলো পেঁয়াজ দেবেন আর 1 কিলো আলু দেবেন, তাহলেই হয়ে যাবে আমাদের। আমরা সবাই মিলে ছুলবো, সবাইকে 1 কিলো পেঁয়াজ 1 কিলো আলু দেবেন, চ্যাক 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 করে ছুলে স্যালাড, আর আলু না দিয়ে শশাও দিতে পারেন, স্যালাড বানিয়ে খাবো। হজম করতে হবে তো। এই যে কথাটা বললেন হজম করারও তো ব্যাপার আছে একটু। মুখ্যমন্ত্রী ঠিক করবেন, আমি বলি কি প্রধানমন্ত্রী ঠিক করুন আপনারা। এত ছোট জিনিসে কেন হাত দেবেন? ওই যে বাবরি মসজিদ বানাচ্ছেন, বড় বড় হাত মারছেন তো, বড় জিনিস করুন না। মুখ্যমন্ত্রী করে কি হবে? প্রধানমন্ত্রী ফিক্স করুন আপনারা। আপনাদের ইচ্ছা মতন যাকে ইচ্ছা প্রধানমন্ত্রী করে দিন। আপনারাই তো চালাচ্ছেন দেশ, আপনাদের জন্য তো ইকোনমি আছে। আমরা তো কিছুই না, আমরা যা রয়েছি আপনাদের দয়ায়। মজা লাগছে না শুনে কথাগুলো? সত্যিই তো বলছি, ঠিক বললাম না? কি বন্ধুরা, ঠিক বললাম তো? ওরাই তো সব। আমাদের পশ্চিমবঙ্গে 35% হয়ে গেছে বাবা। ওরা স্বপ্ন দেখছে 50 হবে। দাঁড়াও, দাঁড়াও ভাই, অনেক হয়েছে, দাঁড়াও। ওই দিবার স্বপ্ন দেখো না, প্রথমেই বলেছিলাম না? 35টাই ওখানে স্টক হয়ে যাবে এবার। তোমাদের যা নোংরামি, বিশ্বাস করবে না বন্ধুরা, আমি ইদানিং কয়েকটা ভিডিওতে দেখছিলাম, জানি না কতটা সত্যি কতটা মিথ্যা। বলছে নাকি ইঞ্জেকশন মারছে নাপুংসক হয় যাতে। হ্যাঁ, একটা ভিডিওতে আমি নিজের চোখে দেখলাম, ওগুলো না, ওটার আমি প্রমাণ জানি না যে আদৌ সত্যি কথা কিনা, কিন্তু ইঞ্জেকশন মারা দেখা যাচ্ছে কিন্তু প্রমাণ। হ্যাঁ, একটা ভিডিও আমি নিজের চোখে দেখলাম, একটা মোল্লা সাহেব যাই হোক, ভ্যানে করে ফল বিক্রি করছে নবরাত্রির সময় কোথাও একটা। প্যাক ধুতির নিচে ওই যেগুলো ফতুয়া টাইপের পরে, ক্যারি ব্যাগ নিয়ে বাথরুম করলো, ওইটা ফলের মধ্যে ছিটাচ্ছে। ক্যামেরাম্যান যখন রেকর্ড করছো দেখে নেওয়াতে প্যাকেটটাকে ফেলে দিল, ভিডিওটা স্পষ্ট দেখা গেল। আমি ভিডিওটা দিয়ে আবার পাই তোমাদের সামনে নিয়ে এসে বানাবো ভিডিওটা নিয়ে, তারপরে তোমাদের মতামতটা দিও, দেখবে কেমন। তোমাদের রক্ত না গরম হয়ে যাবে, গায়ের লোম খাড়া হয়ে যাবে। সোয়েটার পরে আছি, দেখতে পাবে না। এই চাচার কথা শুনে আমার হাসি পাচ্ছে জাস্ট। সত্যি কথা বলতে, এরা এত নেমো খারামি করে না, এত নেমো খারামি এরা কোথা থেকে পায় বলো তো এইরকম বুদ্ধি? তোমরা কি জানো? তোমরা কি মতামত দিতে চাও এই চাচার কথায়? এরাই কি মুখ্যমন্ত্রী ডিসাইড করবে, নাকি তোমরা আমার মতনই মতামত দিতে চাও না এরা মুখ্যমন্ত্রী এত ছোট পদ দেবো না, এদের অনেক ফাঁকা টাইম না, ওই জন্য তো না থাক, ওটা আর বলা যাবে না, ওটা বলা যাবে না, থাক থাক, ওটা বেশি হয়ে যাবে। কোনটা বলে তো? ওই যে যেটা নাপুংসক তৈরি করার জন্য ইঞ্জেকশন মারছে শুনলাম, প্রপার খবর নাই, শুনলাম। ওরা তো সেটা খাচ্ছে না, ওরা তো ওই না খাওয়ার জন্য ওরা তো একদম ফুলে ফেপে উঠছে এরকমভাবে। ওদের কাজ তো ওই একটাই, ওই একই কথা, নারে তাকদির নারে, কি মানেটা কি ভাই? আমি বুঝি না। হতে পারে কোনো স্লোগান, কিসের স্লোগানটা, কিসের মানে কি এর? এই নারে তাকদির মানেটা কি? কি বলছো? ক্ষমা করে দিও বন্ধুরা, আমার হিন্দু ভাইরা ক্ষমা করে দিও, মুখে উচ্চারণটা করলাম জন্য। যাই হোক, তোমাদের কি মতামত? তোমরা কি চাও প্রধানমন্ত্রী ডিসাইড করুক? এরা চাও তো এটাই? কমেন্টে জানাও তো। মুখ্যমন্ত্রী এত ছোট পদের আমরা দিতে চাই না, এদের প্রধানমন্ত্রী বানাক, এরা প্রধানমন্ত্রী ডিসাইড করুক, আমরা মেনে নেবো সেটাই। শালার, আর বলতে পারছি না, আমার মানে মুখ খারাপ হয়ে যাবে এবার। এইটুকুই থাক আজকের মতো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে তোমাদের মতামত জানাও। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটাকেও বাজিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে গরম গরম খবর নিয়ে। আজকের মতো এইটুকুই, টাটা।